আজকের দুনিয়ায় অর্থনীতি বলুন, সামরিক শক্তি বলুন, প্রায় সব ক্ষেত্রেই একটা দেশেরই দাপট চোখে পড়ে, আর সেটা হলো আমেরিকা। কিন্তু প্রশ্নটা হলো, যে দেশটার একসময় কোনো অস্তিত্বই ছিল না, সেই দেশটা কিভাবে আজকের দিনে বিশ্বের সবচেয়ে ধনী আর শক্তিশালী হয়ে উঠল? চলুন এই অবিশ্বাস্য যাত্রার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা ভুলের কারণেই এই দেশের জন্ম। আজ আমরা আমেরিকার এই বিশাল সম্পদ অর্জনের পেছনের আসল কারণগুলো খুঁজে দেখব। ভাবুন তো, কলম্বাসের সে ঐতিহাসিক ভুল থেকে শুরু করে আজকের দিনের ডলারের বিশ্বজোড়া রাজত্ব কিভাবে আমেরিকাই অসম্ভবকে সম্ভব করল। আমেরিকার গল্পের শুরুটা কিন্তু মোটেই কোনো রূপকথার মতো ছিল না, বরং বেশ সাদামাটা আর সত্যি বলতে বেশ হিংস্রও ছিল। এর ভিত্তিটাই তৈরি হয়েছিল ভুল, লোভ আর রক্তক্ষয়ী সংঘাতের ওপর। সবকিছুর শুরুটা হয় ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে। তিনি আসলে ভারতবর্ষ খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু ভুল করে পৌঁছে গেলেন আমেরিকায়। আর তারপরেই ইউরোপীয়রা যেন হুমড়ি খেয়ে পড়ল সেখানে। কিন্তু এই জমিতে তো আগে থেকেই মানুষ থাকত, আদিবাসী আমেরিকানরা। তাদের ওপর যা নেমে এসেছিল তা এক কথায় ভয়ঙ্কর। ইউরোপীয়দের আনা সহিংসতা আর ইনফ্লুয়েঞ্জার মতো সব ভয়ঙ্কর রোগের কারণে তাদের প্রায় ৮০ থেকে ৯০% পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। একবার ভাবুন তো, আজ যে আমেরিকার অর্থনীতি প্রায় $৩০ ট্রিলিয়ন, স্বাধীনতার সময় তার আকার ছিল একেবারেই নগণ্য। মাত্র ১৩টা রাজ্য আর ২৫ লক্ষ জনসংখ্যা নিয়ে তাদের পথ চলা শুরু। এখান থেকেই তাদের অবিশ্বাস্য অর্থনৈতিক উত্থানের গল্পটা শুরু হয়। তো আমেরিকার ধনী হওয়ার পেছনে প্রথম যে কারণটা কাজ করেছে, সেটা হলো তাদের বিশাল আয়তন। তারা একটা সহজ হিসাব খুব ভালোভাবে বুঝে গিয়েছিল: যত বেশি জমি, তত বেশি সম্পদ। আমেরিকার অর্থনৈতিক গ্রোথ বুঝতে হলে এর ম্যাপের দিকে তাকাতে হবে। মানে, জিডিপির গ্রাফটা যেমন রকেটের গতিতে উপরে উঠেছে, দেশের ম্যাপটাও ঠিক সেভাবেই বড় হয়েছে। কিন্তু কিভাবে ঘটল এই বিশাল বিস্তার? ১৮০৩ সালে আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন এক অবিশ্বাস্য কাজ করে বসেন। তিনি ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা প্রদেশটা কিনে নেন মাত্র $১৫ মিলিয়ন। ভাবা যায়, আজকের হিসাবে যা কিছুই না, কিন্তু এই একটা ডিলেই আমেরিকার সাইজ আর প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এক রাতের মধ্যে দ্বিগুণ হয়ে গেল। এটা নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম সেরা একটা ডিল ছিল। এরপর আমেরিকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মেক্সিকোর সাথে যুদ্ধ করে তারা টেক্সাস আর ক্যালিফোর্নিয়ার মতো প্রাকৃতিক সম্পদে ভরা বিশাল সব প্রদেশ দখল করে নিল। আর তারপর তো যাকে বলে সোনায় সোহাগা। ক্যালিফোর্নিয়ায় মিলল সোনার খনি, টেক্সাসে পাওয়া গেল তেলের সাগর। এই একের পর এক আবিষ্কার তাদের অর্থনীতিকে শুধু শক্তিশালী করতে থাকল। এমনকি রাশিয়া থেকে কেনা বরফের মরুভূমি আলাস্কাতেও তারা তেল আর সোনার বিশাল ভাণ্ডার খুঁজে পেল। শুধু জমি দখল আর সম্পদ খুঁজে বের করাই কিন্তু সব না। আমেরিকার ধনী হওয়ার দ্বিতীয় সিক্রেটটা হল ইনোভেশন বা উদ্ভাবন। তারা শুধু সম্পদ ব্যবহারই করেনি, বরং নতুন কিছু তৈরি করার জন্য একটা দুর্দান্ত পরিকাঠামো বানিয়েছিল। আমেরিকার সাফল্যের আরেকটা চাবিকাঠি ছিল উদ্ভাবনকে উৎসাহ দেওয়া। ১৭৯০ সালের ফেডারেল পেটেন্ট অ্যাক্ট ছিল তেমনই একটা যুগান্তকারী পদক্ষেপ। আইনটা খুব সিম্পল: যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, তাহলে সেটার মালিকানাও তারই থাকবে। এর ফলে কি হলো? সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই নতুন কিছু আবিষ্কারের জন্য ঝাঁপিয়ে পড়ল, কারণ তারা জানত তাদের পরিশ্রম সুরক্ষিত থাকবে আর লাভটাও তাদেরই হবে। সেই পেটেন্ট আইনের সুফল আজও দেখা যায়। আজকের যে গুগল, অ্যাপল বা টেসলার মতো টেক জায়ান্টদের আমরা দেখছি, তাদের উত্থানের পেছনেও কিন্তু ওই একই ইনোভেটিভ কালচার কাজ করছে। আমেরিকা প্রতি বছর রিসার্চ আর ডেভেলপমেন্টে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে, আর তার ফলেই এখানেই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সব কোম্পানি। আর এই বিনিয়োগের গুরুত্ব আমেরিকার নেতারা বহু আগেই বুঝে গিয়েছিলেন। যেমন ধরুন, ক্যালিফোর্নিয়ায় যখন গোল্ড রাশ শুরু হলো, তারা শুধু সোনা খুঁজেই থেমে থাকেনি, বরং রেল লাইন, রাস্তাঘাট আর নতুন নতুন শহর বানানোর পেছনে প্রচুর বিনিয়োগ করেছিল। এই শক্তিশালী পরিকাঠামোই তাদের বিশাল দেশের এক মাথা থেকে অন্য মাথায় সম্পদ পৌঁছে দিতে সাহায্য করেছিল। এবার আসা যাক তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত কারণটার দিকে, আর সেটা হলো আমেরিকা কিভাবে বিশ্বের বিপর্যয়কে নিজেদের জন্য একটা বিশাল অর্থনৈতিক সুযোগে পরিণত করেছিল। ব্যাপারটা ভাবুন, দুটো বিশ্বযুদ্ধে যখন পুরো ইউরোপ জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছিল, তখন আমেরিকা কিন্তু আটলান্টিক মহাসাগরের ওপারে বেশ নিরাপদে বসেছিল। তাদের মূল ভূখণ্ডে যুদ্ধের একটা আঁচড়ও লাগেনি। এই ভৌগোলিক অবস্থান তাদের জন্য এক বিশাল আশীর্বাদ ছিল। আমেরিকা তখন কি করল?
প্রথম দিকে নিরপেক্ষ থাকার ভান করে যুদ্ধের দুই পক্ষকেই অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, জাহাজ সব বিক্রি করতে লাগল, আর এভাবেই ফুলে ফেপে উঠল তাদের অর্থনীতি। শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে তাদের জিডিপি বেড়েছিল 40%। সোজা বাংলায় বললে ইউরোপের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমেরিকা নিজেদের সম্পদের পাহাড় বানাচ্ছিল। যুদ্ধের পর আমেরিকা এমন একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল, যার ফলে তাদের মুদ্রা মানে ডলার হয়ে উঠল সারা দুনিয়ার অর্থনীতির বস। গল্পটা অনেকটা এরকম। যুদ্ধের পর ইউরোপের দেশগুলোর তো পকেট ফাঁকা। আমেরিকা তখন একটা অফার দিল, ব্রেটন উডস চুক্তি। বলল, তোমরা তোমাদের সোনা আমাদের কাছে জমা রাখো আর তার বদলে নিয়ে যাও নিরাপদ ইউএস ডলার। কিন্তু 1971-এ প্রেসিডেন্ট নিক্সন খেলে দিলেন আসল চালটা। তিনি হঠাৎ ঘোষণা করলেন, ডলারের সাথে সোনার আর কোনো সম্পর্ক নেই। মানে আমেরিকা সোনাগুলো রেখে দিল, কিন্তু ডলার ফেরত দেওয়ার বাধ্যবাধকতা আর রাখল না। আর ফাইনাল স্ট্রোকটা ছিল সৌদি আরবের সাথে ডিল। ঠিক হলো, দুনিয়ায় তেল কিনতে হলে এখন থেকে শুধু ডলার দিয়ে কিনতে হবে। ব্যাস, এই দুই চালেই বিশ্ব অর্থনীতিতে ডলারের একছত্র রাজত্ব শুরু হলো। এই বিপুল সম্পদের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে সেই বিখ্যাত আমেরিকান ড্রিম বা আমেরিকান স্বপ্ন। কিন্তু এই যে এত চাকচিক্য, এর আড়ালের আসল ছবিটা ঠিক কী? এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমেরিকা হলো ট্যালেন্টের চুম্বক। অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে আজকের এলেন মাস্ক পর্যন্ত সবাই ছুটেছেন এখানেই। বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি, সবচেয়ে বেশি বিলিয়নিয়ার, সবচেয়ে বেশি নোবেল পুরস্কার, লিস্টটা কিন্তু বেশ লম্বা। কিন্তু আসল প্রশ্নটা হল, দেশের এই অবিশ্বাস্য সম্পদ কি সাধারণ মানুষের জীবনেও একইভাবে প্রতিফলিত হয়? আর এখানেই ছবিটা একটু অন্যরকম। উন্নত দেশগুলোর মধ্যে আয়ের বৈষম্য আমেরিকাতেই সবচেয়ে বেশি। চাকরির কোনো নিশ্চয়তা নেই বললেই চলে। এখানকার স্বাস্থ্যসেবা সিস্টেম বিশ্বের অন্যতম সেরা হতে পারে, কিন্তু সেটা এতটাই দামি যে লক্ষ লক্ষ মানুষের কোনো মেডিকেল ইন্স্যুরেন্সই নেই। আর এর ফল, প্রতি বছর হাজার হাজার মানুষ পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যান। আর এই ডেটাটা তো আরও অবাক করার মতো। দেশের প্রায় অর্ধেক মানুষ, মানে প্রতি 2 জনে 1 জন ঋণের উপর বেঁচে থাকে। বাড়ি, গাড়ি থেকে শুরু করে প্রতিদিনের খরচ সবকিছুই চলছে ধার করে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমেরিকা নিঃসন্দেহে এক বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছে, কিন্তু সেই সাম্রাজ্যের আসল সুবিধাভোগী কারা? এই প্রশ্নটাই হয়তো আমেরিকান স্বপ্নের সবচেয়ে বড় আর কঠিন সত্যি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও এই সত্যটা জানার সুযোগ করে দিন।